কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমনি তো আবার এসে গেল। পুজোর ঘন্টা বাজছে যে, বাড়ি বাড়ি পুজোর রব, নতুন জামা কাপড়ের গন্ধ, কত লোকজনের আনাগোনা। তোমাদের মনে আনন্দ হচ্ছে? দুর্গাপুজো বাঙালির বোধহয় সব থেকে বড় নিজের করে নেওয়া উৎসব, জানো? যদিও এই দুর্গাপুজো শুরু করেছিলেন কে জানো? ঠাকুর শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন অসুর নিধনের জন্য। যাই হোক, আমরা এই পুজোর মাঝে কোনো কঠিন কঠিন কথা শুনবো না, শুধু মজার গল্প শুনব। আর যারা সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন আমার চ্যানেলটাকে, যারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের গল্প ভারী মজার। হাতিরা এলো কলকাতায়। লেখক শিশির মজুমদার। কত লোকই তো পুজোর সময় কলকাতায় আসে, তেমনি হাতিরাও একবার এসেছিল কলকাতা ঘুরতে। তাহলে শুনি আজকে সেই গল্পটা। গোদা হাতির দল সেদিন কলরব করতে করতে ফিরে গেল। তাদের সভায় ওদিন যে দারুণ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে কতগুলো হাতি আনন্দে উদ্দীপনায় এমন তাথই নাচ শুরু করে দিল যে আশপাশে যে কটা মোটাসোটা গাছ ছিল সেগুলো মড়মড় শব্দ করে শেকড় শুদ্ধ উপড়ে পড়ল। পরদিন বিকেল বিকেল কলকাতার পথে পেরিয়ে পড়ার আগে সকালবেলা গোদা হাতিদের একটা জরুরি আলোচনা সভা বসে গেল। পথঘাট তো কেউ চেনে না, কোন পথে যাওয়া হবে, কিভাবেই বা যাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। নানা জল্পনা কল্পনা করে ঠিক হলো কয়েকটা দলে ভাগ হয়ে যাওয়া হবে। রাত্রির বেলা সবসময় হাঁটতে হবে, নয়তো দিনের বেলা মানুষগুলো একসঙ্গে এত হাতি দেখে গন্ডগোল করে ফেলবে। আর মানুষগুলোর বাচ্চাদের এড়িয়ে চলতে হবে সবচেয়ে বেশি, ওরাই পাকায় যত গোলমাল। হাতিরা ঠিক করলো তারা যাবে শিলিগুড়ি হয়ে, মানুষের বাসগাড়ি বরাবর জঙ্গলের ভেতর দিয়ে সোজা কলকাতায়। সবাই এমন প্রস্তাবে সায় দেয়। একজন নতুন প্রস্তাব করে কলকাতা কি কি দেখা হবে সেটা নাকি একটা লিস্ট আগে ভাগে তৈরি করে নিলে ভালো হয়। সবাই কান্দুলি এই মতের সমর্থন জানায়। চটপট একটা লিস্ট তৈরি হয়ে যায়। প্রথমে চিড়িয়াখানা, হাতি ভাইদের সঙ্গে দেখা করা, তারপরেতে তাদের সাক্ষাৎ মিটলে পারলে তাদের বন্দি জীবন থেকে উদ্ধারও করা, সেখান থেকে কলা বাগানে গিয়ে কলাটলা খেয়ে হাতিবাগানের বেশ নিরিবিলি জায়গায় বিশ্রাম সেরে রাতের বেলায় কলকাতার বাকি দ্রষ্টব্য স্থানগুলো দর্শন। এক হাতি এর সঙ্গে যোগ করলে, ভাই, উত্তর বাংলাতে তো নারকেল পাওয়া যায়, কি যায় না তেমন? শুনেছি নারকেল ডাঙায় নারকেল বড়ই সুস্বাদু, সেখানে গিয়ে কিছু নারকেল খেয়ে আশ মেটালে হয়। সবাই একযোগে তবেশ বলে সায় দেয়। আরেক হাতি বললে, মেছো বাজারে ঢুমালে হয় না? কোনো দিন মাছ খাইনি, এই সুযোগটা হাতছাড়া করা কি ঠিক হবে? হাতিরা একদিক থেকে বসতম। মাছের কথা শুনে সবাই হই হই করে ওই হাতিকে এই মারে কি সেই মারে, ব্যাটা ম্লেচ্ছ হাতিকুলের কুলাঙ্গার, জানিস না আমরা নিরামিষ? গোদা হাতির নেতা তখন সবাইকে ধমক দিয়ে ঠান্ডা করে, কি হচ্ছে সব, সবাই চুপ। নেতার ধমক খেয়ে সবাই চুপ করে যায়। তারপর অন্যান্য আলোচনা সেরে যে যার আস্তানায় ফিরে আসে। পাহাড়ে জঙ্গলে আস্তে আস্তে রোদ মরে গিয়ে বিকেল নামে। পাখিরা কিচিরমিচির করতে করতে বাসায় ফেরে। সেই সময় গোদা হাতিরা ছোট ছোট দলে ভাগ হয়ে শাঁখের আওয়াজ মতন ডাক দিতে দিতে বেরিয়ে পড়ে। ওদের ডাক মনে হয় পাহাড়ে জঙ্গলে যেন পুজোর ঘন্টা বাজছে, শাঁখ বাজছে। ছানাপোনা হাতিরা ছোট ছোট লেজ নাড়িয়ে তাদের বাপি মামনিদের গা ঘেঁষে ঘেঁষে চলে। চলতে চলতে মাঝে মাঝে আনন্দে দু একটা লাফও দিয়ে ফেলে। মামনিরা ধমকে ওঠেন, এই ছানাপোনারা, হচ্ছে কি?
এক্ষুনি হোঁচট খেয়ে পড়বে। ক্রমে ক্রমে বিকেল শেষ, সন্ধে হয়, আকাশে হলদে থালার মতন চাঁদ ওঠে। হাতির দল পাহাড় জঙ্গল পেরিয়ে মাঠে নামে। দূরে দেখা যায় মানুষের বাস গাড়ির রাস্তা। কয়েকজন হাতি আনন্দে চিৎকার দিয়ে উঠে বলে, ওই তো সেই পথ। কয়েকজন বিজ্ঞ হাতি সুর দিয়ে ওদের গা ঠেলে বলে, চুপ, কোনো কথা না। হাঁটতে হাঁটতে রাত শেষ হয়। চাঁদটা একসময় কেমন নীল নীল সাদা আলো ছড়িয়ে পথঘাট সব ঝলমল করে রেখেছিল, এখন সেটাও ঢলে পড়েছে আকাশের একদিকে। হাতির দল দেখতে পায় দূরে একটা নদী, তার পাশে বেশ ঘন বন। তাড়াতাড়ি পা চালিয়ে সেই বনের মধ্যে আশ্রয় নেয়, সেখানে পাতা চিবিয়ে খিদে মেটায়। নিরিবিলি নদীর ধার দেখে জল তেষ্টাও মেটায়। তারপর জঙ্গলের মধ্যে ঘন হয়ে শুয়ে পড়ে। দূর থেকে ওদের দেখে মনে হয় একটা কালো পাহাড়ের টিলা। সারাদিন নিশ্চিন্তে কাটিয়ে সন্ধেবেলা ওরা আবার হাঁটতে শুরু করে। আবার সেই চাঁদ ওঠে, মুঠো মুঠো জ্যোৎস্না ছড়িয়ে পড়ে। পথ ঘাট মাঠ সব সেই আলোতে চকচক করে। ওরা হাঁটতে হাঁটতে একটা বিরাট নদী পায়। নদীর ওপর লম্বা একটা সেতু। একজন গোদাহাতি বলে, এই সেই বিখ্যাত সেতুটা, আর ওই দেখ নিচ দিয়ে জল যাচ্ছে, ওটা মা গঙ্গা। সবাই একবার সুঁটটা কপালে ঠেকিয়ে মা গঙ্গাকে নমস্কার করে। মনে মনে বলে, বিপদে যেন কেউ না পড়ে মা গো। ওরা একসময় হাঁটতে হাঁটতে কলকাতার কাছে এসে পড়ে। আর তখন পূবের আকাশে ধোঁয়া ধোঁয়া অন্ধকার সরিয়ে ফর্সা হয়। কে এক হাতি চেঁচিয়ে উঠে বলে, ভাই সব, আমরা কলকাতার কাছে এসে গেছি। ছানা পোনা চুনো হাতির দল আনন্দে শাঁখের আওয়াজ ছোঁড়ে, ডিগবাজি খায় গোটা 2-3। এদিকে ভোরের আলোতে লোকজন গাড়ি ঘোড়া পথে চলতে শুরু করে। সবাই এত হাতির সার বেঁধে চলা দেখে ভাবে কোনো কিছু উৎসবে বোধহয় হাতির মিছিল বেরিয়েছে, কিন্তু সবাই লক্ষ্য করে মানুষ নেই, জন নেই, কেবলই হাতি আর হাতি। ওদিকে খবর পৌঁছয় খাস কলকাতায়। কেউ কেউ সবে ঘুম থেকে উঠে খবরের কাগজের ওপর চোখ বোলাচ্ছেন, কেউ হয়তো অঘরে ঘুমোচ্ছেন। সেই সময় খবর এলো হাতির মিছিল কলকাতায় আসছে। চারদিকে হাতি হাতি রব পড়ে গেল। লাল গাড়িতে চড়ে সব বেরিয়ে পড়লো। লাল বাড়িতে বসলো জরুরি আলোচনা। গুজগুজ খুচখুচ করে আলোচনায় ঠিক হলো শহরবাসীকে সাবধান করে দেওয়া হবে, কেউ যেন পথে না বেরোয়। দোকানপাট, অফিস কাছারি, স্কুল কলেজ, ট্রাম বাস সব বন্ধ রাখো। ঢাল লাঠি বন্দুক সব নিয়ে পুলিশ মিলিটারি পথে পথে টহল দেবে, হাতিদের যেন এতটুকু উত্ত্যক্ত করা না হয়। ওরা যেমন খুশি পথ দিয়ে চলুক, কলকাতা ঘুরে ফিরে দেখুক, ব্যাপারটা কি হয় না হয় দেখাই যাক না। ব্যাস, সঙ্গে সঙ্গে রেডিওতে সব অনুষ্ঠান বাতিল। ঘন ঘন প্রচার শুরু হয়ে গেল। পুলিশের বেতার গাড়ি পথে পথে শহরবাসীকে সাবধান করার ঘোষণা করতে লাগলো। পুলিশ মিলিটারি সব কোনো রকমে পোশাক আশাক আঁটতে আঁটতে ঢাল লাঠি বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো পথে। এদিকে হাতি মশাইরা তো লাইন করে রুট মার্চ করতে করতে কলকাতায় এসে ঢুকলো। বড় বড় ঢাউস বাড়ির দিকে সুরুচিয়ে পিটপিট করে দেখতে লাগলো। পথঘাট তো চেনে না, তাই সোজা নাক বরাবরই হাঁটতে লাগলো পথে। হাঁটতে হাঁটতে তারা চৌরঙ্গি বেরোলো। গড়ের মাঠের ফাঁকা মাঠ দেখলো। দূরের কেল্লাটা দেখে একজন বুড়ো হাতির পুরনো কথা মনে পড়ায় হাপুস হাপুস করে দীর্ঘশ্বাস পড়ল। ছানাপোনা হাতিরা কিচিরমিচির করে বলে উঠল, কলকাতায় লোকজন কোথায় রে? একজন জ্যাঠা হাতি তা শুনে দিলেন এক কড়া ধমক। তা যাই হোক, হাতিমশাইরা হাঁটতে হাঁটতে বলতে গেলে কলকাতার সব জায়গায় ঘুরে বেড়ালো। শেষে তারা হাজির হলো চিড়িয়াখানার কাছে। তার ভেতরে ঢুকতে গিয়ে দেখে চারিদিকে উঁচু পাঁচিল করা, সবাই একসঙ্গে ডাক ছাড়লো। ওদিকে ভেতরের হাতি ভাইরাও পায়ে শিকলেটে গাছপাতা চিবোচ্ছে। ওই ডাক শুনে তার মনটা কেমন অস্থির হয়ে উঠল। সে পায়ের ভারী শিকলটা দুবার দেদোল দুলিয়ে এক টানে ছিঁড়ে পাঁচিলের পাশে এসে হাজির হলো।
পেছনের দুপায়ের ওপর খাড়া হয়ে ওদিকের সমবেত ভাইদের দিকে সুর বাড়িয়ে একটা আনন্দের ডাক ছাড়ল। সব হাতি ভাইরা তখন তাকে সুর দিয়ে আনন্দ প্রকাশ করে জানালো যে তারাও তার সঙ্গ দিতে এসেছে। জড়াজড়ি করে করলো আদর। চিড়িয়াখানার হাতি ভাই বলল, তোমরা এসেছো কেন? এ বড়ই সাংঘাতিক জায়গা। মানুষগুলো ভালোই, তবে ভীষণ স্বার্থপর। ওদের স্বার্থে ঘা লাগলে ছেড়ে কথা কয় না, পালাও। কয়েকজন হাতি ভাই তেরে বলল, কোথায় সেই স্বার্থপর মানুষের দল? একটাকেও তো দেখছি না। চিড়িয়াখানার হাতি ভাই অনুনয়ের সুরে বলল, না ভাই, ওরা ভারী চালাক। তোমরা তেরে মেরে উঠো না। নিশ্চয়ই আশেপাশে সব ঘাপটি মেরে আছে। ওদের সব মারাত্মক অস্ত্র শস্ত্র আছে। তোমরা যদি বাঁচতে চাও, যদি এতটুকু রক্তক্ষয় প্রাণহানি করতে না চাও, তবে ঠান্ডা মাথায় সব আস্তে আস্তে চলে যাও। এই বলে চিড়িয়াখানার হাতি একটা বড় দীর্ঘশ্বাস ফেলে পাঁচিলের পাশ থেকে আস্তে আস্তে চলে গেল। কয়েকজন যুবক হাতি তাচ্ছল্যের সুরে বলল, না, এই হাতি কাকাটা একেবারেই হয়ে গেছে। দীর্ঘদিন মন্দি থেকে সব তেজ একেবারে হারিয়ে ফেলেছে। গোদা হাতির দল ওখান থেকে রুট মার্চ করতে করতে পেছনে পথে ফিরে চলল। কিন্তু এবার দলের মধ্যে কেমন দুঃখ দুঃখ ভাব দেখা যায়, বিশেষ করে মামনি হাতিদের। চিড়িয়াখানার হাতির কথা শুনে ওদের বুক দূর দূর করে, ছানাপোনাদের গা ঘেঁষে ঘেঁষে চলে। সত্যি তো, যদি বিপদ হয়। বাবা হাতিদেরও কেমন কেমন লাগতে শুরু করে। কলকাতার চেহারাটা কেমন যেন বিচ্ছিরি বিচ্ছিরি থাকে। তারা নিজেদের মধ্যে খানিক আলোচনা করে সিদ্ধান্ত নেয়, ফিরে চলে। কলকাতার আকর্ষণ এখন আর নেই। এখানে পদে পদে বাধা, ভয়, বিপদ। হাতির দল ফিরে চলে জুড়িয়ে যাওয়া লুচির মতো। মিলিটারি পুলিশের পথের ধারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকা এবং তাদের মধ্যে একজনের হাতি শিকারের রোমাঞ্চকর কাহিনীগুলি মনে পড়ায় পা চনমন করে ওঠে সেই মিলিটারি পুলিশদের। আহ, এত কাছে হাতি, একটা শিকার করে ফেললে হয় না? এই ভাবনাটা মাথার মধ্যে কিলবিল করতে থাকে। কিন্তু হাতির দলটা তখন খানিকটা দূরেই চলে গেছে। হঠাৎই হাত ফসকে ট্রিগারের চাপ লেগে আকাশ মুখো একটা গুলি বোঁ করে বেরিয়ে যায়। আওয়াজ হয় দম। ব্যাস, আর যায় কোথায়? বিরাট চলমান কালো পাহাড়টায় বুঝি ভূমিকম্প জেগে ওঠে। হাজারো শাঁখের আকাশবিদারী শব্দ কলকাতাবাসীর কানের পর্দা ছিঁড়ে যায় আর কি। হাতির দল ভয়ের রাগে ঘাবড়ে ভেবড়ে লাফাতে শুরু করে, এলোপাথারি দৌড়তে থাকে। পুলিশ, মিলিটারি এসব কাণ্ড জন্মেও দেখেনি। তারা বন্দুক টন্দুক ফেলে দিয়ে তো দে দৌড় দে দৌড়। এদিকে খবর চলে যায় লালবাড়িতে। সেখানে বসে জরুরি সভায় আলোচনা শুরু হয়। দাঁড়ান, আমার মাথায় একটা প্ল্যান আছে। শুনেছি হাতিরা বেশ গান বাজনার সমজদার। কলকাতার সব সেরা গায়ক বাদকদের খবর দিলে কেমন হয়? সবাই সমস্বরে বললেন, দারুণ ভালো প্রস্তাব। এরপরেই কলকাতার সেরা গাইয়ে বাজিয়েদের জরুরি খবর দেওয়া হলো। তারা খবর পেয়ে তক্ষুনি সব ময়দানে গিয়ে হাজির। তারা দূর থেকে দেখে হাতিরা সব এলোপাথারি লাফাচ্ছে আর মাটি কাঁপছে ধরাস ধরাস। তারা ভয়ে ভয়ে যে যার যন্ত্র বার করে ভাঁজতে বসে সুর। গলা খাঁকারি দিয়ে গলায় তোলে গান। আর মজার ব্যাপার, যন্ত্রের মতন কাজ হয়। গান বাজনার সুরে বাতাস খেলে ওঠে। হাতিরা মুহূর্তে ওদের ধরাস ধরাস লাফানো থামিয়ে দেয়। সুরের গন্ধ পেয়ে বুঁদ হয় নেশায়, সুর দোলায় সমুদ্রের ঢেউয়ের মতন সেই সুন্দর গান বাজনার তালে তালে। তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই গল্পটা? শুনে অবশ্যই জানিও। কিন্তু হাতিরাও যদি ঠিক এই পুজোর সময় কলকাতায় আসতো, তাহলেই বা কেমন হতো? অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিও যে হঠাৎ হাতি ঢুকে পড়লে তোমাদের কেমন লাগবে। তাহলে আজ এই অবধি। শুভ শারদোৎসব। সবাই খুব ভালো করে পুজো কাটিও। আবার পরের রবিবার যখন গল্প শুনবে তখন পুজো শেষ হয়ে গেছে। তবে দুর্গাপুজোয় সবার সঙ্গে মঙ্গলে কাটিও, ভালোই কাটিও, আনন্দে কাটিও। আজ তবে আসি। দূর দূরান্তের মানুষকেও শুভ শারদোৎসব। মা দুর্গা আসছেন যে, শুনতে পাচ্ছ তার পায়ের আওয়াজ?
এখন তো শুধুই আনন্দের সময়, তাই না?